হ্যাঁ গোলাপও হয়েছে, কত রকমের ফুল হচ্ছে না, অনেক রকমের ফুল হচ্ছে, জবা হচ্ছে, গাঁদা হচ্ছে, সন্ধ্যামালতি হচ্ছে, নয়নতারা, নয়নতারা এখন অনেক ফুল হচ্ছে, গোলাপ হচ্ছে, কত রকমের গোলাপ মক্কা হচ্ছে, লাল জবা হচ্ছে, হচ্ছে এটা দিয়ে টগর, তারপরে হচ্ছে ওদিকে গন্ধরাজ, এই গন্ধরাজ হয়েছে, সাদা হয়েছে, অনেক ফুল হয়েছে বন্ধুরা। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা কিন্তু দুজনে আজকে মানে কি বলবো, খুব তাড়াতাড়ি উঠেছি আর খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি কাজকর্ম না করে, যেহেতু সকালে যা করা দুজন 2 কাপ চা খেয়ে বেরিয়েছি, ঘুরে এসেছি। আর এই যে টিফিন নিয়ে চলে এসেছি, হ্যাঁ গরম গরম টিফিন নিয়ে চলে এসেছি। আর রাস্তাঘাটটা এখন ফাঁকা, বুঝতেই তো পারছেন, কালকে ভোট আছে আমাদের, আর যার জন্য রাস্তাঘাট গাড়ি ঘোড়া কম, হাঁটতেও খুব সুবিধা, হ্যাঁ এই আর কি। চলুন আমার বাগানে ফুলগুলো আজকে তুলে নিই কর্তা কিনে দুজনে মিলে, তারপর রান্না বান্না হাবি জাবি কাজকর্ম আছে, আর আগে ফুল তুলি। সবাই নিশ্চয়ই ভালো আছেন, তো বলেছি না বললে ভুলে গেছি, সবাই নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও চলে যাচ্ছে আর কি। তবে গরম, প্রচুর গরম, কত রোদ এখনই উঠে গেছে দেখুন, হ্যাঁ। আর ওদের দিকটা একটু ওয়েদারটা ভালো লাগে, তারপরে যা গরম এই যে আরম্ভ হলো, সে হ্যাঁ যাক আগেকার হারকেল লাইট ছিল, সেই লাইটের মতন তাপ যেন সূর্য একদম তেড়ে আসছে, এই আর কি। চলো আর বেশি কথা বলবো না, ফুল প্রচুর ফুল হয়েছে, দেখেছো বন্ধুদিকে প্রচুর ফুল হয়েছে, ওই ফুলগুলোকে তুলতে হয়, তো কত কষ্ট করে গাছটা লাগানো, তাকে খুব সকাল ফুলে জল দিচ্ছি, হ্যাঁ আজকে কিন্তু ফুলটা যে কচি রেখেছিলাম না, সেটা গাছের গোড়ায় সকালে দিয়ে দেবে জানো, তারপর জলটাও দিতে হবে, প্রচুর ফুল হয়েছে, রোদে যেন ঝরমা ঝরমা করছে, তো বেশ ভালোই লাগছে দেখতে। চলুন বন্ধুরা আমি ফুলগুলা তুলে নিই, হ্যাঁ সঙ্গে থাকুন, দেখতে পাবেন অনেক কিছু, যতটা পারি দেখাবো আর কি। এদিকেও দেখছি বেশ কয়েকটা গোলাপ হয়েছে, ছোট্ট ছোট্ট গোলাপ। এই লাল জবাগুলোর অবস্থা দেখুন কত ফুটেছে, দেখুন যত গরম বাড়বে এরাও তত ফুটবে, দেখুন প্রতি ডালে ডালে এই দেখুন, এই দেখুন এদিকেও হয়েছে, এই দেখুন এই দেখুন এইখানটা হয়েছে, আর এদিকে গাঁদা ফুলগুলোর অবস্থা দেখুন, বাহ দারুণ দারুণ। গন্ধরাজের অবস্থা দেখো, দারুণ গন্ধরাজ, ফ্যান্টাস্টিক। ওই দেখুন গন্ধরাজ, ওই দেখুন ওইখানে আরেকটা গন্ধরাজ। আজকে স্পেশাল মাগুরের মাখো মাখো, আজকে কর্তামশাই এ দেখুন দেশি মাগুর, অনেকদিন ধরে আমি বলছি, আসলে ছেলে এগুলো পছন্দ করে, ভালো করে বেঁচে দাও, হ্যাঁ আমি বললাম কেটে কুটে নিয়ে আসবে, এই যে দেশি মাগুর, এটা আজকে রান্না করবো। হ্যাঁ এই যে টমেটো আছে, ঝিঙে আছে, আলু সিদ্ধ করে রেখেছি, হ্যাঁ এটা দিয়ে ঝিঙে দিয়ে দেখি কি দিয়ে করে, আগে মাছটা ধুয়ে ভাজতে দিই, বুঝলে মাছটাকে ধুয়ে ভাজতে দিই, মাছটা বেশ সুন্দর করে, হ্যাঁ মাছটা খুব সুন্দর করে বন্ধুরা ধুয়ে নিচ্ছি, হ্যাঁ এবারে হলুদ দেবো, দেখতে পাই যাচ্ছে ভালো, নুন দিলে, নুন হ্যাঁ লবণ তো দিলে, হ্যাঁ এবারে হলুদ দেবো, লবণ দিলে, হ্যাঁ হলুদ দেবো, কি করবো একটু মাখো মাখো করে দেবো, বুঝলি মাগুর মাছে, হ্যাঁ মাখো মাখো, মাগুরের মাখো মাখো, ওইটাই আজকে নাম দেবো না, হলুদ দিয়ে দিল, হ্যাঁ হলুদ দিলাম। আচ্ছা এবারে কড়া বসিয়ে দিয়েছে, তেল দিচ্ছে, কড়াইতে তেল দিচ্ছি বন্ধ,
ঠিক আছে বন্ধুরা, তেল দেওয়া হয়ে গেল ম্যাডামের। এবার মাছগুলো মাখিয়ে ভাজিয়ে দেবো। মাছগুলো মাখাচ্ছে ভালো করে, সুন্দর করে মাখিয়ে দিচ্ছে। টাটকা মাছ, একদম জ্যান্ত মাছ কাটিয়ে মাগুর, মাগুরের মাখো মাখো। আসলে কি বলুন বন্ধুরা, আমরা খুব পছন্দ করি। ঠিক আছে, জ্যান্ত মাছ বলুন, জিওল মাছ বলুন, হ্যাঁ এগুলো খুব পছন্দ করি। দাঁড়ান, আমি একটু তেলটাকে ছড়িয়ে দিই চারদিকে, ঠিক আছে? এবারে মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে দাও। সব দিয়ে দেবেন, উঠে যাবে না? সুন্দর হয়ে দেখে তো গরমের মধ্যেই লাগাচ্ছে। এটা হলো যেমন কই মাছের প্রাণ বলে, মানে কড়াতে দিলেও না রায়দার মতি মেডিকেল দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর একটু টমেটো দিয়েছি। এটা পেস্ট করবো বন্ধুরা। মাছের মাছ কিন্তু খুব তাড়াতাড়ি দিতে চাই, জানো তো? আর ভাইতে কোনো অসুবিধা হয় না। এগুলো কিন্তু বেশি মাগুর বন্ধুরা, বেশি মাগুরে উপকার আছে বল, জ্যাম তো বেশি। আমরা তো খাই না বন্ধুরা, কিন্তু দেখতে হাইব্রিড গুলো খুব বড় বড়, বলো? হ্যাঁ, কই মাছ বলুন, কই মাছ বলুন, আর ট্যাংরা মাছ বলুন, মাগুর বলুন, এখন কিন্তু হাইব্রিড বেশ বড়, বেশ লোভনীয়, দেখতে বেশ বড় লাগে, যেমন মশা সব কিছুই হাইব্রিডের হয়ে গেছে, কিন্তু দেখতে ভালো লাগে, অনেকে দেখতে পছন্দ করে না। আর একটু ভাজা হয়, সুন্দর ভাজা হচ্ছে। মেরেগুলো খেতে কিন্তু ভালো লাগে। এই জায়গায় একটা জিনিস আছে না, হাঁসের মতো, আমরা ছোটবেলায় এগুলো খুব পছন্দ করছি না গো, এই জায়গাটা, এই জায়গাটা। মাগুর মাছ কাঁটাটা কম, এটা খুব ভালো করে ভাজা হবে। যদি ওরা খেতে ভালোবাসে বা খায় তাহলে কিন্তু ভালো। হ্যাঁ হ্যাঁ, রান্না সুন্দর করে করতে খাবে। মাগুর মাছ তো ভালো। হ্যাঁ, এবারে করে নিচ্ছি বন্ধুরা। এবার এই যে তেলটা আছে, হ্যাঁ, এটা ছাড়ি ছাড়ি দিয়ে দেবো। এই যে আমি তো জানেন, এই যে প্রেসার কুকারে সিদ্ধ করেছি আলু, হ্যাঁ, এগুলোকে ছাড়ি ছাড়ি এখানে দিয়ে দেবো, ভাজতে আর কি। ভালো লাগে, হ্যাঁ, এইরকম মাঝারি সাইজের আলু, খুব বড় নয়, বেশ গোটা গোটা থাকবে। হ্যাঁ, আমরা দু খালি আর কি, গোটা গোটা নয়, যেহেতু সিদ্ধ করা তো কোনো অসুবিধা নেই। আর দেবো না, এগুলোই হয়ে যাবে।
তারপরে বন্ধু ভাজা হবে, হ্যাঁ আমি সাইডে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, দিন সাইডে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এগুলো ভাজা হোক, টমেটো দিয়ে দিলাম, এবার ঝিঙেটাকেও দিয়ে দিলাম। এটা ভাজা হোক বন্ধুরা, আমি আবার আসছি, একটু লবণ আর হলুদ দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম, একটা কম দিচ্ছি, এটা একটু ভাজা হোক বন্ধুরা। এবারে মশলাটা দিয়ে ভাজা হয়ে গেছে, বুঝেছি সব তো সিদ্ধ আর ঝিঙে তো নরম, ওটা কোনো ব্যাপার নয়। এই যে মশলা, এই মশলাটা দিয়ে দিবি, মশলা দিয়ে দিলাম, ভাজা হোক। করে দিয়ে দিলাম, চাপা দিয়ে দিই, এটা কষানো হবে তো, মশলাটা দিয়ে দিয়েছি, এবার একটু চাপা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে বন্ধুরা। এবারে একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে দিলাম, তারপরে ফুটে উঠলে মাছ ধরে বুঝলি। হ্যাঁ খুব জোর করবো নাকি? না গায়ে করবো, তাই তো কথা হবে। মাগুর মাছের কি মাগুর মাছের কি মাখো মাখো বললেন, গায়ে গায়ে মাখো মাখো। হ্যাঁ ঝোল বেশি করবো না, এবারে হয়ে গেছে, একটু গরম মশলা দিতে হবে, মাগুরের মাখো মাখো। হ্যাঁ একটু গরম মশলা দিয়ে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা, এটা শুকনো লঙ্কা একদম দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে একটু গরম মশলা দিলাম, যদি একটু গন্ধ টন্ধ কিছু লাগবে না, ভালো করে তো ভেজে দিয়েছি, লাগবে না তাও দিলাম। হয়েছে মাখো মাখো কমপ্লিট। হ্যাঁ এবারে নামিয়ে দেবো। যা প্রত্যেকদিন কর্তামশাই করেন সেটা দিয়ে শুরু করলেন। আজকে মাগুরের মাখো মাখো করেছো? হ্যাঁ মাখো মাখো, তুমি ভালো নাম দিয়েছো। তবে কর্তামশাই সকালবেলায়, আজকে সকালবেলায় উঠে মর্নিং ওয়াক করেছি আমরা দুজনে আজকে অনেক সকালে। তারপরে ঘরে কিছু না করে, মানে উনি যেগুলো করেন আর কি, শরবত করেন, তারপরে জড়িবুটি বলতে তুলসী পাতা বেল পাতা যেগুলো করেন সেগুলো করেননি, শরবতও করেননি, কিচ্ছু না, শুধু চাটা দুজনে খেয়েছি। ঘুরতে গেছিলাম, এসব চাটা খেয়ে নিয়ে উনি সকালবেলায় আজকে বাজারে চলে গেছিলেন। উনি গেছিলেন কিসের জন্য বন্ধুরা জানেন? ট্যাংরা মাছের জন্য, দেশি ট্যাংরা, একদম পছন্দ হয়নি হাইব্রিডের ট্যাংরা, তার জন্যে দেশি মাগুর নিয়ে চলে এসছেন। আমাকে বলছে যে ভালো করেছো,
রোদ গরমে এরকম মানে জ্যান্ত মাছ খাওয়া ভালো, হালকা পাতলা। তবে হ্যাঁ, আজকে খুব একটা হালকা পাতলা করিনি বন্ধুরা। খেটে শাক নামটা কিভাবে এসেছে? বলো। খাঁটি শাক, আবার সে খেটে শাক, কোনো ভেজাল নেই। বুঝতে পেরেছেন? আবার সে খেটে শাক গল্পতে চলে এসছে। আসলে এখন এটা প্রত্যেকদিন আমাদের খুব ভালো লাগে রোদ গরমে না। দারুণ দারুণ হয়েছে বলো খেটে শাকটা। আজকে রসুনটা বেশি দিয়েছি। এটা কি করেছো? খেয়ে দেখো। আচ্ছা, তুই নিম পাতা দিয়ে ভাত খেয়েছো তো? আচ্ছা, এবারে ওইটা বলতে হবে। আজকে সবুজে সবুজ নয়, খুবই ভালো তো। সব কিছুতে সবুজ। আমাদের কর্তা মশা সব কিছুতেই ভালো, সব কিছুতেই ভালো। এবারে এইটা বলো তো, এই সবুজটা কেমন ভালো? হ্যাঁ, এবারে বলতে হবে টেস্ট কেমন হয়েছে বলো। এটা মনে হচ্ছে সবজির ওই যে ছালগুলো থাকে না 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 মশলা দিয়ে করেছো? না 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 না। আচ্ছা, টেস্ট হয়েছে কিনা আগে বলো। আসল তো টেস্ট ভালো হয়েছে। হ্যাঁ, আসলে তা নয় বন্ধুরা। আসলে লাউ পাতাগুলোকে আমি একটু খুদ চাল ছিল, মানে ভাঙা চাল ছিল বাড়িতে, সেই খুদ চালের সঙ্গে আমি লাউ পাতাগুলোকে সিদ্ধ করেছিল। ভিডিও করা হয়নি বন্ধুরা, কত আর ভিডিও করব। সেই খুদ চালের সঙ্গে এই কাঁচা লঙ্কা, লাউ পাতা, আলু সব সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তার সাথে লবণ ছিল। দিয়ে এই লাউ পাতাটাকে ওই খুদ চাল থেকে, মানে খুদ সিদ্ধ থেকে তুলে, ওটা ফ্যান ফ্যান ভাত হয়েছে, ওটাকে তুলে বেশি করে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করেছি, দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমিও খেয়েছি খুদ সিদ্ধ দিয়ে। খুদ সিদ্ধটা তো মানে গরম গরম খেতে হয়, তার সাথে আমি কিন্তু ওটা খেয়েছি, যার জন্য তোমাকে বলছি বারবার কেমন হয়েছে কেমন হয়েছে বলো তো। হ্যাঁ, ওইটা লাউ পাতা বাটা এর আগেও একদিন করেছিলাম, কিন্তু আজকের খুদ চালের সঙ্গে সিদ্ধ করতেছি, এর টেস্ট আলাদা। যেটা করেছো সেটা তো আলাদা ছিল। এইটা যেটা খুদ সিদ্ধ দিয়ে করেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আলাদা, এটা আলাদা। হ্যাঁ, ভালো হয়েছে। তো রসুনটা বেশি দিয়েছি, রসুন কাঁচা লঙ্কা, ওই ভাতের সঙ্গে যে কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে বেটে তেল দিয়ে ভেজে দিয়েছি। এইসব দেখাবো আর কত বন্ধুরা, বলুন তো কত রকম রান্না করি, সব দেখানো সম্ভব না। এবারে মাছের তরকারিটাকে বলো, অনেকক্ষণ ধরে বন্ধুদের সাথে কথা বললাম তো, এবার মাছের তরকারিটা বলো। খাঁটি শাকটা বেশ রসিয়ে কুচিয়ে খাচ্ছি। মাগুর মাছ, এবারে সত্যি কথা বলতে মাগুরের মাখো মাখো, এটা কত মাসে বলেছেন নামটা। হ্যাঁ, অবশ্য না মাখো মাখোই ব্যাপারটা হয়েছে। এই যে এই যে তবে হ্যাঁ, মাগুর মাছ এত মাখো মাখো না করে একটু পাতলা লাউ ডাঁটা দিয়ে, কাঁচকলা দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে পাতলা পাতলা ঝোল খেতে মানে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, বুঝলে। হ্যাঁ, টেস্ট কেমন হয়েছে বলো। ঠিক আছে, কত মশাই যখন ভালো বলছে, দুর্দান্ত টেস্ট হয়েছে। মাগুর মাছের মাখো মাখো, ঝিঙেটা পড়েছে না, ঝিঙের একটা আলাদা টেস্ট থাকে, বেগুনের খুব সুন্দর। আসলে কোনো কথা হবে না, রান্নাটা তো পুরো সমস্ত মশলা দিতে হবে। কাঁচা লঙ্কা, আমি শুকনো লঙ্কা দিইনি বন্ধুরা, একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাতেই মাছ করে দিয়েছে বলো। ঠিক আছে, আর কিছু বলবে তুমি? মাগুর মাছ তো ভিটামিন যুক্ত মাছ। হ্যাঁ, রান্নাটা এত ভালো হয়েছে, মাছ খাচ্ছি কি মাংস খাচ্ছি বুঝতে পারছি। মাছটা খুব সুন্দর টেস্ট, দুর্দান্ত টেস্ট হয়েছে। আচ্ছা, আর কিছু বলবে? কথা বলো। ঠিক আছে বন্ধুরা, অনেকক্ষণ ধরে গল্প করলাম, কথা বললাম। আপনারা মাগুরে মাখো মাখো করবেন, খাবেন, মুখ ছেড়ে যাবেন, আর কমেন্টস করবেন, তাই তো? কমেন্টস করে জানাবেন হ্যাঁ কেমন রান্না বান্না হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন বন্ধু তো একটা করে সাবস্ক্রাইব করবেন।
আর পুরোরা তো আছেন, তারা কমেন্টস করবেন কেমন হচ্ছে না হচ্ছে রান্নাগুলো। যা গরম, এরকম হালকা পাতলা মাগুর মাছের ঝোল খান বা এরকম করে রান্না করে খেতে পারেন। তবে হ্যাঁ, আমি বেশি বলবো না রিচ করে রান্না, একটু হালকা পাতলা করে রান্না করে। মাগুর মাছ খুব টেস্টি মাছ, খুব টেস্টি মাছ, খুব উপকার। এই আর কি, সবাই সেটা জানেন। তাহলে আজকের মতো রাখছি, কর্তামশাই খা, প্রচণ্ড গরম বন্ধুরা, এত গরম ঘেমে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।